বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নাম ঘোষণার পরই চেনা ছন্দে বিজেপি প্রার্থী মঙ্গলবার সিটি সেন্টারের হোটেল থেকে বেরিয়ে চতুরঙ্গ মাঠে প্রাতঃভ্রমণে এসে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলেন তিনি। দেওয়াল লিখনের পাশাপাশি সারলেন জনসংযোগ প্রচার। এদিন দিলীপ ঘোষকে দেখতে ভিড় জমিয়েছিল বিজেপির একাধিক কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য রাজনীতি নিয়ে কি বললেন বিজেপি সাংসদ জেনে নিন। দুর্গাপুরে স্থায়ী নেই, বর্ধমানে স্থায়ী হবে। স্থায়ী কোথাও থাকে না, বর্ধমানে থাকবো, গ্রামে গিয়েও থাকবো, এখানে গ্রামীণ বিধানসভাতে, খড়গপুর দুর্গাপুর একটা সেন্টার, এখানেও থাকবো। সেই জন্য বিভিন্ন জায়গায় থাকবো। আজকে ছিলাম দুর্গাপুরে, আজকে এখানে মর্নিং ওয়াক দিয়ে শুরু হলো। এখানে কি আপনি পর বিজেপি কর্মীরা যেমন উজ্জীবিত, অনেকের মাথায় অক্সিজেন যাওয়া কম হয়েছে এবং তারা সব চিন্তায় আছে। অনেক পুলিশ অফিসাররা ভাবছে হয়তো অন্য জায়গায় শিফট হয়ে যাবে। কি ভাবছেন? দেখুন, পুলিশ অফিসাররা যেমন কাজ করবে তেমন তার সঙ্গে ব্যবহার হবে। দিলীপ ঘোষ কোনোদিন পুলিশ নিয়ে কাজ করেনি, পুলিশের সঙ্গে যোগাযোগ রাখে না, কোনো পুলিশ অফিসারের সঙ্গে কথাও বলে না। আপনি দেখাতে পারবেন না কোথাও। আমি বিনা কারণে সমালোচনাও করি না। ওরা ওদের ডিউটি করছে। আমরা সামনে পড়ে গেলে গাড়ির নিচে পড়লে কি হয় লোকের, তাই হবে। তৃণমূল প্রার্থী বলছে পঞ্চায়েত নির্বাচনের যে স্মৃতি এখনো টাটকা, মানে অনেক পুলিশ দাঁড়িয়ে থেকে বুথ লুট করিয়েছে আপনার লোকসভা বিভিন্ন এলাকা। জানি সারা পশ্চিমবাংলায় করেছে, আর সেই রেকর্ড আছে আমাদের কাছে কে কি করেছে। যদি সুধরে না যায় তাহলে আমরা সুধরে দেওয়ার চেষ্টা করব। বাড়িতে বসে টিভিতে ইলেকশন দেখতে হবে, সেটা যাতে না হয় পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করুন। আর এটাও মনে রাখেন যেন কোনো সরকার কোনোদিন স্থায়ী হয় না। লালু প্রসাদকে দেখেছি, আমরা দাপট, মুলায়ম সিংকে দেখেছি, তো পশ্চিমবাংলায় তা হবে না। খুঁটির জোরে যে ভেড়া লড়ে, সে ভেড়া বেশি দিন লড়তে পারে না। দেখেছি বিষ্ণুপুরে সৌমিত্র তৃণমূল যে ফর্মুলা অ্যাপ্লাই করেছে, শ্রীরামপুরে একই ফর্মুলা অ্যাপ্লাই হলো, প্রাক্তন স্ত্রীকে দাঁড় করালো বিষ্ণুপুরে। এখানে দেখুন ভাই, এ কার স্ত্রী কার স্বামী রাজনীতিতে কিছু যায় না। আমি চাই এখানে জনগণ কোথায় আছে, আমরা জনগণের সঙ্গে আছি। জনগণ কি চাইছে, জনগণের সম্মান আছে গণতন্ত্রে, সেটা কোথায় আছে? কার ভাই ভাইপো ও ডাস্টবিন থেকে কাকে তুলে নিয়ে আসছে, কাকে অন্য জায়গা থেকে তুলে নিচ্ছে। এখানকার মানুষের কোনো বক্তব্য থাকবে না, তাদের কোনো চয়েস থাকবে না। যাকে ইচ্ছা আপনি চাপিয়ে দেবেন আপনার সমর্থন আছে বলে। কতদিন চলা উচিত আমরা বিশ্বাস করি। তৃণমূল প্রার্থী বলছে সন্দেশখালীর রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে, এটা কি বলবেন একটা মাস্টার স্ট্রোক? এবং সেখানে বিক্ষোভ করতে কিছু লোক তারা কি দেখুন, ওখানে সন্দেশখালী আজকে একটা আন্দোলনের প্রতীক হয়ে গেছে এবং টিএমসি অত্যাচারের একটা নিশানা হয়ে গেছে, ব্ল্যাক স্পট। তো সেখানে যারা আন্দোলনের মুখ ছিলেন, সময় তো আন্দোলনকারীকে সাপোর্ট করে, মমতা ব্যানার্জি আন্দোলন করেছেন, লোকে সাপোর্ট করেছে। তো সেই জন্য যে আন্দোলন করে উঠে এসছে, সাধারণ মানুষের আওয়াজ হিসেবে উঠে এসছে, আর ওখানকার অত্যাচারিত মহিলাদের তিনি হচ্ছেন মুখ, তাকে আমরা প্রতীক হিসেবে রেখেছি। কারণ কি, ভদ্রলোকেরা, সজ্জনরা, বুদ্ধিজীবীরা তো সন্দেশখালী যায়নি, থেকেছে ওই সাধারণ অন্ত যে মানুষ, এসসি এসটি ভূমি সম্প্রদায়ের লোকের লড়াই করেছে, তাদের প্রতিনিধি হিসাবে আমরা ওখানকার রেখা পাত্রকে তুলে নিয়ে এসেছি। আমি আশা করব কমপক্ষে বসিরহাটের মানুষ প্রতিবাদ হিসাবে তাকে জিতিয়ে পাঠাবে। আপনি পরশুদিন বলেছিলেন যে যেখানে দল দুর্বল হয় সংগঠন, সেখানে আপনাকে পাঠানো হয়। এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কি দল কি সেরকম মনে করে যে সাংগঠনিক দুর্বল? কোথাও কোথাও দুর্বলতা আছেই। আপনি যেটা বললেন, অত্যাচার যেটা হয়েছে পঞ্চায়েত, তার আগে বিধানসভা নির্বাচনের পরে, এখনও দাগ আছে, এখনও বহু কর্মী ঘর ছাড়া আছেন, এখনও ধমকি দেওয়া হচ্ছে, শুরু হয়ে গেছে মারপিট। কিছু এমএলএ আছেন, আছেন। আমরা বিনা কারণে বিতর্কে যেতে চাই না, আমরা নির্বাচন করতে চাই, মানুষের মতের প্রতিফলন এটা চাই। তো সেই রাস্তায় আমরা লড়াই করছি। কি যদি অন্যভাবে নির্বাচন করতে চাই, আজকে বিজেপি এত দুর্বল নয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আমরা দর্শকের ভূমিকায় থাকবো না, মাঠে নেমে স্টেডিয়াম থেকে প্রতিরোধ হবে। বিধানসভাগুলো উত্তেজনা প্রবণ মনে করছেন এখন পর্যন্ত আপনার লোকসভা? আছে উত্তেজনা প্রবণ, অনেকগুলো বিধানসভায় আছে, তারপর কিছু অংশ আছে। আমরা ড্যামেজ ঠিক করার চেষ্টা করছি, কিন্তু কেউ যদি মনে করে ভয় দেখিয়ে ভোট করে নেবে, সেন্ট্রাল ফোর্স ইত্যাদি তো থাকেই। কিন্তু বিজেপি আজকে লড়েছে বলে লোকে 18টা সিট দিয়েছিল, আর লড়াই করে সে ডবল করবে। সবই হবে দাদা, কি হবে সেটা তো আজকে বলতে পারছি না। আমি কি হবে কেউ কল্পনাও করতে পারবে না, কখন হয়ে যাবে। একটা প্রশ্ন, যে বর্ধমান দুর্গাপুরে কি আপনি স্থায়ী বাসিন্দা হবেন, এখানকার ভোটার হবেন? সেখনো ভাবিনি। আমি এতদিন পরে হঠাৎ খড়গপুরে আমার চেঞ্জ করেছিলাম, এবারেই ভোটার। আমার কেন্দ্রই পাল্টে গেল। ভোটার হওয়া কি আছে, 1 মাসের ব্যাপার, এটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আগে তো এখানকার মানুষ আমাকে স্বীকার করুন নিজের বলে,
তবে তো আমি নিজে হিসাবে আপনি থাকবো। আশাবাদী যে আশা ফাশা নেই ভাই, আমি জিততেই যাই যেখানে যাই, আর রেকর্ড সেটাই বলে। স্বীকার করুন কথাটা আসছে কি করে। আপনি কি ভোটার হবেন এটাই আমি তো লোকের কাছে প্রার্থনাই করবো এমপি যে আমাকে নিজের করে নিন, আর নিজের করে নিলে গলা জড়িয়ে ধরলে তো হবে না, এমপি জিতিয়ে পাঠাতে হবে দুর্গাপুর বর্ধমান থেকে। বর্ধমান দুর্গাপুরে ভোটার হবে? লোকসভা নির্বাচন সময় বলবে সবকিছু, আগের থেকে বলা যায় না। লোকসভা নির্বাচনের সময় মন্ত্রীর ঘর থেকে 21 লক্ষ ইডি কিছু বলার নেই তো, এই মন্ত্রীর কোনো স্ট্যাটাসই নাই। 21 লক্ষ 30 লক্ষ কোনো টাকা হলো, যেখানে 51 কোটি টাকা এসছে, তো সেখানে তো আমার মনে হয় এখনো সেই স্ট্যাটাসে টিএমসি পৌঁছতে পারেনি। 41 লক্ষ তো এমনি নিয়ে ঘুরে বেড়ায় লোকে, রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে। কোটি কোটি না হলে কি টিএমসির নেতার একটা স্ট্যাটাস নেই? হ্যাঁ, আমাদের কোনো নেতার বাড়ি থেকে যদি টাকা পায় তো বলতাম যে ঠিক আছে ভাই, বিজেপি তো গরিব লোক, 41 ঠিক আছে। 41 কোটি হলে চন্দ্রনাথ সিনহার একটা সম্মান থাকতো, স্ট্যাটাস থাকতো। বলছি দাদা, আপনার লোকসভা কেন্দ্রের সব থেকে বিপক্ত অবস্থা হচ্ছে দুটো নদী, দামোদর ও অজয়। তার গতিপথ পরিবর্তন হয়ে গেছে, বালি যেভাবে চলছে, পরিবেশ খুব বিপন্ন, কি বলবেন? এটা নতুন কিছু নাই। পরিবেশ বিপন্নটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে, মানুষ বিপন্ন, তার পরিবেশ, মানুষই পরিবেশকে বিপন্ন করছে একটা ঝান্ডা নিয়ে, মামাটি মানুষের। আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে, লাভ সমন্বয়, তাতে কত বড় ঘাপলা হয়েছে, কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে। এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে, তো এগুলো তো কেউ জানে না, এরকম নয়। তার জন্য নোটিশ ফোটিশ এসছে, আগামী দিনে আরও কিছু আসতে পারে। কোটি টাকার ক্রিকেট প্রতিযোগিতা করছে তারা। একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে, লোক জানে, কিন্তু লোক জানে মানে যেদিন লোক চুপ করে থাকবে এরকম নয়, এরও প্রতিকার হবে। যখন তখন চিঠি এসে যাবে, যখন তখন চা খাওয়ার জন্য ডাকও এসে যেতে পারে। যদি কীর্তি আজাদ ক্রিকেটার, তাকে কি দেবেন, ইনসুইঙ্গার দেবেন না গুগলি দেবেন? দেখুন, রিটায়ার্ড ক্রিকেটার, উনি ফর্মে নেই। কীর্তি আজাদকে আমি সম্মান করি, বড় দাদার মতো, তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে। আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন, টিকিট আমাদের সিম্বল নাই তো জিততে পারেন। কতবার কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না। জামানত জব্দ হয়ে গেছে। শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন, সেখানকার জল খেয়ে এসছেন, কি অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন। তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন, ভালো কথা, সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোনদিন। উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টলছে এখন, তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। উনি তারা বাংলার বিধানসভা নির্বাচনে ছিল যে বাংলা নিজের মেয়েকে চায়, তা এখন তো দেখা হচ্ছে যে বাংলা নিজেদের কাউকে চাইছে না, বাইরের বহিরাগতদের চাইছে। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়।